আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার সাজেদ আব্দুল খালেক, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকোসার্জন। আমরা জানি যে ছানি পড়লে পরে এটার একসময় অপারেশন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ছানি একবার পড়ার পরে যখন এটা ধরা পড়ল এবং চিকিৎসকের কাছে আপনি জানতে পারলেন যে আপনার ছানি পড়েছে, এই সময়ে আপনারা অনেকে জানতে চাবেন যে এই ছানিটা যদি এরকমই আমার থাকে, আমি তো কিছু দেখি, আমি যতটুকু দেখি আমার চলে, তাহলে এখন আমার কি করণীয়? তাহলে ছানি পড়লে পরে আপনার কি করণীয়, এ সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আসলে ছানি একবার পড়লে কিন্তু এটা আপনাদের জানা থাকতে হবে যে এই ছানি কখনো স্থির থাকে না। এমন যদি হতো ছানি অল্প অল্প পড়লো, সারা জীবন এরকমই থাকলো, তাহলে অপারেশন হয়তো না করলে চলে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। ছানি একবার পড়লে এটা ধীরে 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 ছানি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যদি কারো ডায়াবেটিস থাকে ও অনিয়ন্ত্রিত থাকে, অথবা অন্য কোনো রোগ শরীরে থাকে যেটা ছানির উপর প্রভাব বিস্তার করতে পারে, এরকম যদি কোনো রোগ থাকে, তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত ছানি বাড়তে থাকে। আর যদি এমন হয় যে না, অন্য কোনো রোগী নেই, শুধু ছানি, তাহলে সেটা কিন্তু বাড়বে, সেটাও বাড়বে, কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। সুতরাং আপনাদেরকে এটা আপনারা জানলেন যে ছানি কখনো স্থির থাকে না, ছানি একই রকম থাকে না। ছানি একবার পড়লে এটা ধীরে ধীরে এটা বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। সুতরাং কোন এক সময় আপনাকে অপারেশন করতেই হবে। সুতরাং এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এটাই যে ছানি পড়ার পরে আপনি চিকিৎসকের যখন আমরা দেখব, চিকিৎসকরা দেখবো, তখন বলবো যে এই মুহূর্তে ছানি অপারেশন করার টাইম হলো কিনা। যদি টাইম না হয় আমরা চশমা দিয়ে দেবো, চশমা পরবেন। এবার চশমা পরে আপনি ডে টু ডে লাইফ, দৈনন্দিন কাজগুলো করতে থাকবেন। তারপর যখন চশমাতে কাজ না হবে, তখন আমরাই বলবো কখন আপনার অপারেশন করতে হবে। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে ইনবক্সে প্রশ্ন করতে পারেন, আমরা এই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ।